এক্সকিউজ মি ভাইয়া, আপনার কাছে ভালো নতুন মডেলের জুতো পাওয়া যাবে? জি ম্যাডাম, আমাদের কাছে সবসময় নতুন কালেকশনই থাকে, আপনি শুধু আপনার জুতোর সাইজটা বলেন। ভাইয়া 34 নাম্বার দেন, তাহলে ভালো ফিটিং হবে। ম্যাডাম, বাসা থেকে নামার সময় ঠিক করে নেবেন কোন জিনিস কোনখান থেকে কিনবেন। ভাবি, শুনলাম আপনি নাকি চোর পিটাইয়া আলু ভর্তা বানায় ফেলাই দিয়েছেন। অরুণ ভাই, প্রমিস করেন কাউরে বলবেন না। আরে কি বলেন ভাবি, কাউরে বলবো না, আপনি বলেন। আমি ভাবছিলাম আপনার ভাই রাত করে বাসায় এসে, তাই বেলুন দিয়ে ইচ্ছা মতো পিটাইছি। শুনছো, তোমার ভাই রোমিও বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু চায়না মেয়ে ছাড়া বিয়ে করবে না। ভাই রোমিও, কি শুরু করলি এটা? দেশে এত মেয়ে থাকতে তুই চায়নার মেয়ে কেন বিয়ে করবি? অরুণ ভাই, চায়নার মাল সস্তায় পাওয়া যায়, তার চেয়ে বড় ব্যাপার হলো 6 মাসের বেশি টেকে না। এই তোমার কি হয়েছে? তোমার ফোন দেই, মেসেজ দেই, রিপ্লাই করো না কেন? শোনো, তুমি এক কাজ করো, আমারে ছেড়ে দাও, তুমি অন্য কারোর সাথে প্রেম করো। অন্য কারোর সাথে প্রেম করব মানে কি? কি হয়েছে বলো তো? প্রতিদিন তোমার জামাই আমারে গালিগালাজ করে, আমার আর গালিগালাজ শুনতে ভালো লাগে না। বেবি, রেস্টুরেন্টে চলে আসছি, বলো তুমি কি খাবা? ওরে আমার বাবুটা, তুমি যা খাবা আমিও তাই খাবো। এক্সকিউজ মি, হ্যালো, একটা ওয়েটার পাঠান। বেবি, 2টা ওয়েটার আনতে বলো, আমিও ওয়েটার খাবো। সারাদিন পাশের বাড়ির ভাবিরে দেখো, তোমার লজ্জা করে না? আরে গিন্নি, আমি তো দেখতেছি ভাবি যে শাড়িটা পরছে, ওই শাড়িটা তুমি যদি পরতা তাহলে তোমাকে নায়িকাদের মতো লাগতো। আচ্ছা তাই নাকি? তাহলে কিনে এনে দাও। অবশ্যই কিনে দিতাম, কিন্তু শাড়ি তো এক পিসে ছিল। এই শাড়ি কয় পিস ছিল? জানো, মেয়েরা হলো কুলারের মতো, শব্দ করে বেশি, ঠান্ডা হয় কম। শালার এমনকি রিমোটটা পর্যন্ত নাই যে কন্ট্রোল করব। আর ছেলেরা হলো এসির মতো, গরম আর আওয়াজ বাইরে করে, ঘরে একেবারেই ঠান্ডা। আবার রিমোটও আছে, যখন তখন কন্ট্রোল করা যায়। জানো, বিবাহিত ছেলেদের থেকে বিবাহিত মেয়েদের ঠান্ডা বেশি লাগে। আমরা তো ভোরবেলা গোসল করি, তাই ঠান্ডা লাগে। আর তোমাদের ঠান্ডা লাগে না কেন? ঘুম থেকে উঠার আগে যা শোনাও, তাতেই তো শরীরে আগুন বেড়ে যায়। কাল থেকে শরীরে ঠান্ডা পানি দিয়ে ঘুম থেকে উঠাবো, যাতে আগুন না লাগে।